এ পৃথিবীর মেয়েরা তোমরা কান করে শুনে নাও, পৃথিবীতে যখন কোনো একটা পুরুষ জন্ম নেয়, জন্ম থেকেই সে আদমের ভূমিকা নিয়ে আসে। আর একটা মহিলা যেদিন জন্ম নেয়, ওই মেয়েটা জন্ম থেকেই সে হাওয়ার ভূমিকায় চলে আসে। অতএব একটা মহিলা জন্ম থেকে মত পর্যন্ত যেদিন পৃথিবীতে এসেছে, পৃথিবীর মাটিতে পড়েছে, আর যেদিন কবরের মাটিতে যাবে, এতদিন পর্যন্ত স্বাধীনতার মুখ দেখবে না, পরাধীনতার জীবন করবে। ওকে পরাধীনতার উপরে থাকতে হবে, স্বাধীনতাকে দেওয়া হয়নি। যেহেতু সমস্ত মেয়েদের ওপরে পুরুষদেরকে কমান্ডার বানানো হয়েছে, পুরুষরা ওদের অলি হবে, পুরুষের অধীনস্থে ওদেরকে জীবনগুলোকে কাটাতে হবে। আর রিজাল, যত পৃথিবীর বুকে পুরুষ আছে, কাওয়ামুনা আলান নিসা, সমস্ত মেয়েদের উপরে এরা হুকুমত চালাবে। একটা মেয়ে কোনোদিন নেতৃত্বের গদিতে বসতে পারে না, একটা মেয়ে কোনোদিন বাড়ির ফ্যামিলির নেত্রী হতে পারে না, একটা মেয়ের হুকুমে যে বাড়ি চলবে এটা চলতে পারে না। একজন দার্শনিক বলেছেন, দুটি বাড়ি বড় দুঃখীর বাড়ি, দুটি বাড়ি বড় দুঃখীর বাড়ি, ওই বাড়িতে শান্তি আর সুখ হতে পারে না। সেই বাড়ি দুটি কি? যে বাড়িতে নারী নেতৃত্ব দেয়, পুরুষ তার অধীনে চলে। আর একটা বাড়ি, যে বাড়ির নারীদের গলার কণ্ঠস্বর বাড়ির বাইরে রাস্তাতে চলে যায়, বাইরে চলার পথিকরা কণ্ঠস্বর শুনতে পায়, ওই বাড়িটা আল্লাহর গজবের বাড়ি হয়ে গেছে। অতএব নারী তার মারির মতো হয়ে থাকবে, আর তারা অধীনস্থে থাকবে, আর তাদেরকে গাইড করে 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 চালাবে পুরুষেরা। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে নেতৃত্ব দেবে, আর নারীরা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। ওর কোনো জ্বালা আছে? জোরে চেলাই যে বাপ, এমন বায়ান চলছে আজকে, কত কি দেখতে পাবো। আমাকে গরম লেগে গেল আর ঠিক শুনে। জি, আপনাদেরকে বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, বকছি তো আমি। বিরক্ত লাগছে যদি বলতেন তাহলে তো মিথ্যা কথা বলতেন। জি ভাই, হ্যাঁ, আপনাদের বিরক্ত লাগেনি তো? 12টা বাজিয়ে দিয়েছি। ভাই, আমার ডায়াবেটিসটা শুনবেন একবার, যে নাস্তা চলে আসছে, আর বকা যাবে না। কি এবার আমার মেয়েদেরকে বলবো, আজকে যতগুলো মেয়ে বায়ন শুনছে, তারা মা বিটি হোক আর যা হোক, আমি ওদের বাপ, ওরা আমার মেয়ে। একটা কথা বলছি, কথাগুলো একটু ধ্যান দেন। একটা মেয়ে কয়টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে? জি, আপনারা এগুলো আনার আগে আমাকে একটু শুধাতেন, আমি বলে দিতাম টাইমটা। এতে মানুষের দৃষ্টিটা ওইদিকে চলে গেছে। কারো কারো যদি বইয়ে আবার লোক থাকে, সে বলবে যে মৌলানা বায়নটা ছাড়েন, এগুলো দিবে মনে হয় আমাদেরকে। এবারে সব গোলমাল হয়ে গেছে। একটু আমাকে জিজ্ঞেস করেন, ল্যাব কাঁথা বালি সব চলে এলো, খালি বউটাই বাকি, আর বায়নই চলছে। আর কি করবো ভাই, আসলে আমি খেপা পাগলা মানুষ তো, ওই জন্য আমার নসিব এইগুলোই জুটে। এবারে এই ল্যাব বালিশ দেখলে কে বউ চাবে না? হযরত আদম জান্নাতে বউ চেয়েছে, আমার কি এখানে বউ চাওয়াটা অন্যায় হবে? ছি ছি ছি, ইঞ্জিনিয়ার ভাই যে কি করছে, এগুলো আনতে হতো না। এখন আমাকে সুধান একটু, আমি ঠিক 15-20 মিনিট আগে বলে দিব, ইশারা দিয়ে দেবো। একটা নারী 4টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। ধ্যান করে শুনলেন, মুফাসসিররা কত কঠিন কথা বলেছে জানেন? একটা নারী 4টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। যেদিন মেয়েটা জন্ম নিবে, পৃথিবীর মাটিতে পড়বে, সেদিন ওর অভিভাবক হবে আব্বা। আব্বা এরপরে যদি মারা যান, পাগল হয়ে যান, প্রবাসে থাকেন,
ওই মেয়েটার নেতা হবে তার ভাই, বড় ভাই, মেজো ভাই পর্যায়ক্রমে। এরপরে বাপ ভাই যেদিন একটা সুন্দর দেখে ছেলেকে বিয়ে দিয়ে দেবে, ওই মেয়েটার নেতা হয়ে যাবে তার স্বামী। 3 নম্বরে স্বামীর অধীনস্থে তার জীবন চলবে। চলতে 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 স্বামী যদি মারা যান, স্বামী যদি দুনিয়া থেকে চলে যান, ওই মেয়েটার নেতা হবে নিজের পেটের ছেলে। তাহলে কয়টা হলো? ওই দিকে তাকায়েন না, তাহলে আমার মনটা কেটে যাবে, একবারে সদা কাল্লা করে দেবো। হ্যাঁ, পীর রয় বাপ বস। হ্যাঁ, পীর সাহেব দিকে লাগে বলো, আমি পীর লই, আমি সাধারণ মানুষ, আমাকে ঘামতে দে। তা প্রথম নম্বরে হলো বাপ, দ্বিতীয় নম্বরে হলো ভাই, তৃতীয় নম্বরে হলো স্বামী, চতুর্থ নম্বরে ছেলে। ইসলামের ফায়সালা, মায়ের পায়ের নিচে জান্নাত। কেউ বলছে হাদিসে আছে, কেউ নাই, যাই হোক বুঝে নেন। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। এটা যত বড় সত্য, অত বড়ই সত্য হচ্ছে স্বামী যদি মারা যায়, স্বামী যদি আমার কাছে না আছে, বিদেশে আছে, ছেলের অধীনস্থে যদি জীবন চলে, মা ছেলের বিনা হুকুমে বাড়ির চৌকাটার বাইরে পা রাখতে পারে না। তবুও মাকে নেতা হতে দেয়া হয়নি হাদিস কোরআনে। মা ছেলের অধীনে থাকবে, ছেলেকে হুকুম করবে, ছেলে ওর পা টিপবে, ওর হাত পায়ে তেল দিবে, সব করবে, কিন্তু ছেলের বিনা হুকুমে বাড়ির বাইরে যেতে হবে না। নেতা করা হয়েছে পুরুষকে। এতে কি মেয়েদের দাম কমলো? দাম কমেছে না বাড়ছে? হ্যাঁ, যারা দামি মানুষ তাদেরই তো সিকিউরিটি থাকে। ফোর্স কার থাকে? হ্যাঁ, দামি লোকের। আল্লাহ মেয়েদের কত দাম বাড়ালো, পুরুষ কত ফোর্স করে দিল, এগুলোকে আটকাও, এগুলো দামি জিনিস। কারণ বিশ্ব নবী বলেছেন এর থেকে দামি জিনিস পৃথিবীতে কেউ কিছু নাই। তার দামি জিনিস, যে জিনিসের মূল্য আছে, সে জিনিস চুরি হতে পারে কি পারে না? হ্যাঁ, আপনাদের দেশে মহিলা পুলিশ আছে, আমাদের দেশেও আছে। তো গভীর রাতে এই কুড়িল বিশ্ব রোড দিয়ে ঢাকা বংশাল টংশাল ঘুরে আসবেন, এদিকে চলে যাবেন মাধবদী তাদবদী ঘুরবেন, রাস্তাঘাটে পুলিশ দেখা যায় কি যায় না? অনেক রাতে মেয়ে পুলিশ দেখা যায়। কেন বলে দিন? সরকার জানে মাল চুরি হয়ে যেতে পারে। হ্যাঁ, ওকে একা রাস্তায় রাখবে না। যদি মেয়ে পুলিশ একা রাস্তায় কোথাও ডিউটি করে, তো ওখানে ভিড় লেগে যাবে। হ্যাঁ, কিন্তু সরকার জানে একে রাখতে হবে 5টা পুরুষ পুলিশের মাঝে, মানে এ মালটাকে আটকাবার ব্যবস্থা করতে হবে। জি, তো এই জন্যে একটা উপন্যাস, আমি বলিনি বুখারি মুসলিম, যেটা ভাষা বলছি ওটা বুঝবেন। একটা উপন্যাসে লিখেছে, একটা মেয়ে সোনার জিনিসকে বাক্সে ভরে বাক্সের ওপরে বসে আছে লাঠি নিয়ে। তো একটা চোর এসে বলছে, কি করছো আপামনি, কি করছো? বলে আমি মাল আটকে রেখেছি, আমার সোনা আটকে সিকিউরিটি দিচ্ছি। বলছি তুমিই তো নিজে মাল, আর কোন আটকাবে মাল? তো এবার আল্লাহর এই ফয়সালাটাকে শুনে নেন। পৃথিবীর পুরুষকে মেয়েদের নেতা বানানো হলো এই জন্যে যে এদের শক্তি আছে, ওদেরকে সিকিউরিটি দিয়ে গার্ড দেবে। কিন্তু যেদিন কিয়ামতের মাঠে বিচার হবে, পুরুষের বিচার হবে, পুরুষকে দাঁড় করিয়ে আমার বিচার হবে, আমার আল্লাহ আমার বিচার হয়ে যাবে। পৃথিবীর যত পুরুষ আছে আল্লাহর কাছে যখন তার বিচার শুরু হবে, তাকে একানি তার জীবনের আয় ব্যয়, যৌবনকাল, চলাফেরা, লেনদেন সব কিছু বিচার হয়ে যাবে। কিন্তু মেয়েদের বিচার, মেয়েদেরকে একা হবে না। একটা মেয়ের যখন কিয়ামতের মাঠে বিচার শুরু হবে, তখন ওর বাপকে, ভাইকে, স্বামীকে, ছেলেকে দাঁড় করিয়ে বিচার শুরু হবে। যার পিরিয়ডে, যার জামানায় মেয়েটা গুনাহ করেছে, ওই পুরুষটাকেও জবাব লাগবে। ভাইকে বলা হবে, তোমার আব্বা ছিল বিদেশে, ইয়ং বোনটা বাড়িতে ছিল, কলেজ যাওয়া আসা করতো, তুমি খবর রাখ
রাখুনি কেন? কি এমন প্রয়োজন ছিল কলেজে পড়ানো? ওর পর্দাটা তার থেকে বড় ফরজ ছিল। বলো, তুমি খবর রাখি না? বাপকে বলা হবে তোমার মেয়ে গোপনে গুনাহ করেছে, এ ব্যাপারে তুমি জবাব দাও। স্বামীকে বলা হবে, স্বামী রে, প্রবাসে টাকা দেখতে গেছিলে আর বিবি পরকিয়া করছে, এ ব্যাপারে তোমার চেতনাটা ছিল না, বলো তুমি এগুলো জবাব দাও। সন্তানকে বলা হবে, তোমার বাপ মরার পর তোমার মায়ের যে যৌবন ছিল, তুমি যদি চালাক ছেলে হও, মায়ের একটা সুন্দর বাপ দেখে বিয়ে দিয়ে দাও, মাকে স্থানান্তরে করে দাও, এটা লজ্জা নাই। কিন্তু তোমার মা যদি গোপনে গোপনে গুনাহ করে পারাতে, এই গুনার ব্যাপারে যেদিন কিয়ামতের মাঠে ছেলেকে দাঁড় করিয়ে আল্লাহ বিচার করবে, সেদিন তুমি কোথায় জবাব দেবে? এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা হয়তো ফুলে একবার মোটা হয়ে গেল, আমাদেরকে কমান্ডার করেছে। জি, ফুলে মোটা হওয়ার কিছু নয়, গাইড করতে হবে, দায়িত্ব চাপানো হয়েছে। এরপরে পুরুষ মনে মনে করবে, কেন আল্লাহ আমাদেরকে কমান্ডার বলবে না? আমি কি কম নাকি? আমার কি গায়ে ক্ষমতা কম আছে নাকি? শাশুড়ির বিটিকে যেদিন নিয়ে এলাম, একবারে ফাঁকা একা এলো, এখন আমি 5টা ছেলের মা বানিয়ে দিয়েছি, কম ক্ষমতা আছে নাকি আমার? আল্লাহ বলছে এটাকে একদম জিরো করে দেবো আমি। আল্লাহর ভাষা বলছি, আমি কোরআন থেকে বলছি। আল্লাহ কি করে জিরো করছে? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন। ও পুরুষের দল, ও মহিলার দল, সন্তান হওয়ার ব্যাপারে তোমরা যে মাখামাখিটা করো, আনন্দ ভোগ করো, এটা কেউ কারো উপরে প্রাধান্য পাবে না, এটা দুজনেই সমান। তুমি স্বামীকে খুশি করো, তোমার স্বামী তোমাকে খুশি করে, দুজন দুইজনকে আনন্দ দেয়। আর এই আনন্দের ভিতর দিয়ে আমি সন্তানগুলোকে দিই, একই তোমাদের জীবনটা যেন তাদের প্রেমের বন্ধনে গিড়া লেগে যায়। তোমরা আনন্দের সঙ্গে সন্তানের মুখ পানে তাকিয়ে জীবনটা কাটাবে। এর জন্য তোমরা একে অপরে মাখামাখি করেছো, তার জন্য পুরুষ প্রাধান্য নয়, নারীও প্রাধান্য নয়। এবার আল্লাহকে প্রশ্ন করেন, তবে কেন আমি পুরুষ? তবে কেন আমি পুরুষ? তবে কেন? তবে কেন? কোন অ্যাঙ্গেল থেকে আল্লাহ আমাকে পুরুষ বলছেন? আমাকে এত পাওয়ার কেন দিচ্ছেন? আল্লাহ বলে দিচ্ছেন ক্লিয়ার, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পুরুষের দল, তুমি শীতে কাঁপবে, বর্ষা